পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে তার হুকুম পালন করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তেলাওয়াত করেছি সূরাতুন নাহল 90 নম্বর আয়াত, আর আলোচনা করতেছিলাম আপনাদের কাছে সূরাতুল আসর। ইমানের কতিপয় দাবি আছে। মুমিন যদি বলে আমি ইমানদার, ইমানদার বললেই সে মুমিন হতে পারবে না। ইমানদার হতে গেলে তার কতিপয় দাবি পূরণ করতে হবে। অসংখ্য কয়েকটা দাবি আপনাদের কাছে পেশ করেছি। আজকে এই আয়াতের আলোকে আপনাদেরকে বলবো, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 3টি জিনিস আদেশ করেছেন আর 3টি বিষয় নিষেধ করেছেন। তার প্রথম নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে আদেশ করেছেন। ন্যায় এবং ইনসাফ, তার মানে হচ্ছে ইমানের অন্যতম একটা দাবি হলো, আপনি যদি মুমিন হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনি ন্যায় এবং ইনসাফ আপনার দ্বারা কায়েম হবে। আপনি কারো প্রতি অন্যায় করবেন না, আপনি কারো প্রতি অবিচার করবেন না, বেইনসাফ করবেন না। ইনসাফের ভিত্তিতে আপনার লেনদেন, কথাবার্তা, ওঠা বসা সব কিছু হবে ইনসাফের ভিত্তিতে। তার মানে হচ্ছে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেই আদেশের মধ্যে আমরা থাকব। আরো আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াল ইহসান, সদ আচরণ। সদ আচরণ নিজের আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, বাবা মার সাথে, অন্য সকল মানুষের সাথে আপনি কি করবেন? সদ আচরণ করবেন। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে। এরপরে হচ্ছে ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আল্লাহ পাক দান করার কথা বলেছেন। তাহলে আদেশের সর্বপ্রথম বিষয় হচ্ছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যারা ইমানদার হবে, ইমানের দাবিদার হবে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাদের দ্বারা কখনো অন্যায় বিচার সাধিত হবে না। কিন্তু আমার সমাজে, আমাদের দেশে, আমাদের সমাজে দেখা যায় যখন ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান, একজন মেয়ের হয়তোবা ডিভোর্স হয়ে গেছে অথবা স্বামীর সঙ্গে একটু বোঝাপড়ার কমতি হচ্ছে, দেখা যায় উভয় পক্ষ থেকে, এ পক্ষ থেকে 20,000, ওই পক্ষ থেকে 20,000, এইরকম করে তাদের মাঝে কি করে? মীমাংসা করে। বলে আমাদের মাঝে মানে তৃতীয় পক্ষ আছে, মাস্তান আছে, এই আসে সে আছে বলে 70,000 টাকা লাগবে, 80,000 টাকা লাগবে। করে কি করে না? এটা ওই যে মেয়ে পক্ষ যেটা আছে বা ছেলে পক্ষ যারা আছে, আপনি কি তাদের সাথে ন্যায় বিচার করলেন?
ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হলো? ন্যায় বিচার হলো না। জমি জমা নিয়ে সমস্যা দুই ভাইয়ের মাঝে। এখন মেম্বাররা বলে এটা মীমাংসা করে দিতে পারি। এলাকার একজন মাস্তান আছে, টোকাই আছে, সে বলে এটা সমাধান করে দিতে পারি, কিন্তু মাঝখান থেকে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যে হবে শুধু নামাজ পড়লে হবে না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই। আপনি অবিচার করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের প্রতি জুলুম করেন। আপনি নামাজ পড়ে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতে অবস্থান করতেছে, তিনি চতুর্থ খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, ওমর নাই, ওসমান নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আছে। তিনি দেশের মালিক, প্রধানমন্ত্রী। চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে চলে যান। সিফফিনের যুদ্ধে গিয়ে তার তরবারিটা হারিয়ে যায়, আসার পথে তার তরবারিটা হারিয়ে যায়। কিছুদিন পরে বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একটা লোকের কাছে তার হাতের তরবারি খানা দেখতে পেল, তার হাতের বর্মখান। তার বর্মখান একজন ইহুদির হাতে দেখা যায়। ইহুদিকে বলতেছে, ভাই তোমাকে আমি চিনি না, জানি না, কিন্তু তোমার হাতে যে বর্ম আমি দেখতে পাচ্ছি, এই বর্ম তো তোমার নয়। এই বর্মটা আমার সিফফিনের যুদ্ধ থেকে ফেরার পথে এই বর্মটা আমার হারিয়ে গিয়েছিল। ইহুদি বলে, না, এই বর্মটা আমি কিনে নিয়েছি, এটা আমার বর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা দায়ের করব। সে বলছে, ঠিক আছে, আপনি মামলা দায়ের করেন। ওই সময়কার সুরাই বিচারপতি হলো সুরাইয়ের কাছে বিচার দিয়েছে, আমার বর্ম অমুক ইহুদির কাছে আমি দেখতে পেয়েছি। এরপরে অমুক ওই ইহুদিকে ডাক দিয়ে নিয়ে এসেছে, সেই কাঠ গড়াই দাঁড়িয়ে আছে। এমকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও ডাকা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। তিনি যখন বিচারকের কাছে চলে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে একজন দেশের প্রধানমন্ত্রী, তাকে দেখে, তিনি যে একজন খলিফা, তাকে দেখে যে একটু উঠবে, ওঠারও প্রয়োজন বোধ করেনি, ওঠেওনি তাকে দেখে। তার কারণ হচ্ছে, এখানে যে আলী আছে বিচারকের দরবারে, এখানে হযরত আলী মামলার বাদী হয়ে আসছে। সুতরাং সে দেশের রাজা হয়ে আসেনি, মামলার বাদী হয়ে আসছে। আর আমি একজন বিচারক, সে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেনি। কত বড় সাহস দেখেন! আমাদের দেশের প্রধানমন্ত্রী হলে বলতো, এত বড় সাহস, আমি প্রধানমন্ত্রী, এই বিচারালয়ে আসছি, হাইকোর্টে আসছি, সুপ্রিম কোর্টে আসছি, আর বিচারক দাঁড়ায়নি পর্যন্ত, এই বিচারক বাতিল। সাথে সাথে কি করে দিত? আউট করে দিত। সুরাই বলে, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার অভিযোগ কি আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ইহুদির হাতে যে বর্মটা দেখা যায়, এই বর্মটা আমার সিফফিনের যুদ্ধ থেকে আসার পথে বর্মটা আমার হারিয়ে গিয়েছিল। সুতরাং ওই বর্মটা আমাকে দিয়ে দেওয়া হোক। বিচারক সুরাই ইহুদিকে বলল, ইহুদি, তোমার জবান বন্দি কি, তুমি কি বলতে চাও? ইহুদি বলতেছে, না, এই বর্মটা আমার, এটা আলীর বর্ম নাই। অন্য কোন দেশের প্রধানমন্ত্রী হলে, তথাকথিত বর্তমান দেশের প্রধানমন্ত্রী হলে, জোর করে সৈন্য সামন্ত দিয়ে কেরাও নিতে হবে, ফাঁসিও দিয়ে দিত। কিন্তু তিনি তা করলেন না। তিনি কি করলেন? সে বলল, এই বর্মখান আমার। এবার বিচারক বলল, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার
আপনার অভিযোগের পক্ষে আপনার কোনো সাক্ষী আছে নাকি? এই বর্ম যে আপনার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার দুইজন সাক্ষী আছে, একটা হলো আমার সন্তান হুসাইন, আর একটা হলো আমার ভৃত্য, আমার কর্মচারী, আমার গোলাম। বিচারক বলল, আমিরুল মুমিনিন, এছাড়া আপনার আর কোনো সাক্ষী আছে নাকি? বলছে, না, এছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। বিচারক তৎক্ষণাৎ সাথে সাথে বিচার লিখলো, নিজের সন্তান আর নিজের গোলাম কর্মচারী সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য নয়। এই জন্য মামলাটা খারিজ করে দেওয়া হলো। এই বর্মটা ইহুদির বলে স্বীকৃতি দেওয়া গেল। রায় লিখলো, বিচার লিখলো। দেখা হলো না আমিরুল মুমিনিন একজন, আমি যেই দেশে বিচারক হিসাবে রায় লিখতেছি, এই দেশের রাজা, এই দেশের প্রধানমন্ত্রী হলো হযরত আলী। চিন্তাও করলেন না, ভয়ও পেলেন না, তিনি সত্য রায় লিখলেন, আদালতে যা পেলেন তিনি তাই লিখলেন। ইহুদি বাহিরে গিয়ে আলীকে ডাকলো, আমিরুল মুমিনিন হযরত আলী, এইদিকে আসেন। এরপরে বলছে, আপনি তো ইচ্ছা করলে আমার এই বর্মটা জোর করে কিনে নিতে পারতেন, আপনি তা করলেন না, বিচার দিলেন। আবার বিচারক আপনার দুইজন সাক্ষী, সন্তান সাক্ষী, আপনার কর্মচারী সাক্ষী, কারো বিচার গ্রহণ করলো না। এই জন্য সে আমাকে আমার পক্ষে রায়টা দিয়ে দিল। আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ইমানদার কেবল আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুতরাং আমার মনে হয় এই পৃথিবীতে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম, এবং ইসলামের মানুষগুলো সব থেকে আদর্শবান মানুষ হবে। আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাতিল কোনো ধর্মে থাকতে চাই না, অন্য কোনো দলেও থাকতে চাই না। আমি ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো ন্যায় বিচার। এটা কি? এটা ন্যায় বিচার। সুতরাং ইমানদার যে হবে সে ন্যায় বিচার করবে, তার মধ্যে অন্যায় থাকবে না, সে অন্যায়ের পক্ষে সাপোর্ট করবে না, অন্যায়ের পক্ষে সাপোর্ট দেবে না।